সোমা মিস্ত্রি, আবহ শঙ্কর চন্দ্র বিশ্বাস, শব্দ প্রক্ষেপণ সুজাতা বিশ্বাস, আলো পূর্ণেন্দু বাগ ও কৌশিক ঘোষ। যারা অভিনয় করেছেন মৌসুমী চন্দ্র, সুজাতা রানা, শম্পা পাল, বাসব দত্তা ব্যানার্জি, অর্জিতা দত্ত, উর্মিলা বাগ, সুদীপ্তা সেন, কেয়া সাহা, সুপর্ণা জানা, কবিতা পুষ্টি। বিশেষভাবে সহযোগিতা করেছেন কেটিপিএস প্রমোদ সংস্থার সাংস্কৃতিক সম্পাদক অসীম ভট্টাচার্য এবং সাধারণ সম্পাদক আদিত্য মুখার্জি। শুরু করছি নাটক চাপা পড়া মানুষ।
ন্যাচারাল ক্যালামিটি। দাঁড়ান দাঁড়ান, আপনি একটু জিনিয়ে নিন। স্যার, বড়সড় ক্ষতি হয়ে গেছে। ক্ষতি? হ্যাঁ, লনের ফলদার জাম গাছটা কাকে ছড়ে ভেঙে পড়েছে। লাশে মারল? স্যার, আরো বড় কাণ্ড। লনে আর কোনো গাছ ছিল না? গাছ নয় স্যার, মানুষ। আচ্ছা, গাছটাকে কি কোনো মতে বাঁচানো যাবে না? স্যার, একটা মানুষ চাপা পড়েছে। আহ, ওটা ইন্ডিভিজুয়াল লোক। এমন ফলমশাই বাজারও পাবেন না। থলি ভর্তি করে আমরা কত জাম নিয়েছি বলুন তো মশাই। দয়া করে মানুষটার একটা ব্যবস্থা করে। আমার ছেলে মেয়েরা কি আনন্দ করেই না জাম খেত মশাই। এমন গাছ ভাবা যায়? হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে? আপনারা কি করবেন না? সরুন সরুন, সরে যান সরে যান। ইস, গাছটা এমন ভাবে ভেঙে পড়েছে। এমন শক্ত শক্ত গাছ আমি তো জাস্ট ভাবতেই পারছি না। স্যার, মানুষটার কি হবে স্যার? তুই তো বড় মুখে মুখে কথা বলিস। কি মনে হয় ও কি এখনো বেঁচে আছে? কিছুই তো বোঝা যাচ্ছে না স্যার, তবে মনে হচ্ছে নড়ছে। তুমি তো আচ্ছা করতো। এই, তোকে বলেছে পাঠা কাটলেও তো মাংস থরথর করে কাঁপে, দেখো নি? না, ও বেঁচে আছে। না না, মনে হয় মারাই গেছে। বেঁচে থাকার কথাই নয়। না, ও মরেনি। অমন ভারী গাছ পড়লে কেউ কি কখনো বেঁচে থাকতে পারে? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা পাবে? হবে, কথা বলবেন না। শোনেন, ও কি বলছে শোনেন। শুনছেন? মরেনি, ও বেঁচে আছে, ও বেঁচে আছে। তাহলে স্যার, ও মরেনি। ভাবনার বিষয়। আপনি একবার কি বলেন স্যার? এই গাছটা সরে মানুষটারে বের করি আমি। স্যার, ভাবনার বিষয়, ভাবনার বিষয়। মানুষটা পড়ে যায়, বাঁচান স্যার। দাঁড়াও দাঁড়াও, অত ব্যস্ত হলো তো। হরিদাস স্যার, মনে হচ্ছে কি গাছটা না বেশ ভারী হবে, আর কাজটা বেশ কঠিন হবে। কঠিন বেশি, কঠিন বেশি। আমরা এখানে এতগুলো লোক রয়েছি, দরকার হলে আরো রাখছি। হ্যাঁ, এই আপনি শুধু একবার কি বলেন। শোনো, মালিক কিন্তু কথাটা মন্দ বলেনি। হ্যাঁ হ্যাঁ, পারা যাক, তৈরি আমরা। আরে শুনুন শুনুন, থামুন, অসুবিধে আছে। না স্যার, কি অসুবিধে কিসে? আপনি দেখেন, এই এক্ষুনি। তুই অত ফ্যাট ফ্যাট করিস না তো। আপনারা দাঁড়ান, আমি আসছি। স্যার, যাবো আর আসবো, একবার আন্ডার সেক্রেটারির কাছে জিজ্ঞেস করে আসি। চলো চলো, আন্ডার সেক্রেটারির কাছে চলো। স্যার স্যার, শুধু আপনি একটা অর্ডার দিয়ে দিন, বাকি সবটা আমি ম্যানেজ করে দেব। পরে লেবার চার্জের একটা ভাউচার সাবমিট করে দেব। আপনি বুঝতে পারছেন না, আমি কিন্তু কিছুই করতে পারবো না। গাছ জন্মায়, বড় হয়, আবার ফলও দেয়। মানুষ জন্মায়, বড় হয়, সংসার করে, আবার কাজও করে। গাছ চলে যায়, চারা গাছ বেঁচে থাকে। মানুষ চলে যায়, সন্তান বেঁচে থাকে। মরা গাছে কাঠ হয়, মানুষ মরলে ছাই হয়। মরা গাছে কাঠ হয়, মানুষ মরলে ছাই হয়। মরা গাছে কাঠ হয়, মানুষ মরলে ছাই হয়। আমাদের একটা ডেপুটি সেক্রেটারি কথা বলতে হবে। চলুন। স্যার, স্যার, কি হবে স্যার? কি বলছেন? একটা জ্যান্ত মানুষ চাপা পড়েছে। আহা, আমি কিছুই করতে পারি না। চলুন, জয়েন্ট সেক্রেটারির কাছে চলুন। স্যার, স্যার, কি হবে?
মিনিস্টার, মিনিস্টারের কাছে চলো। মিনিস্টার, মিনিস্টার, সদাশয় মিনিস্টার, 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 সদাশয় মিনিস্টার। আপনারা কি এখনো হাঁ করে দাঁড়ায় থাকবেন? কিন্তু কি বলি সময় চলে যাচ্ছে, আর তিনি অর্ধেকটা সময়ও তো চলে গেল। মানুষ যাদের মরে যায়, আসেন আসেন, হাত লাগান। দাঁড়াও ভাই, আরে আরে করেন কি মাথা খারাপ? এক ইঞ্চিও গাছ ছড়ানো যাবে না। কেন? খেয়াল খুশি মতো আমরা গাছ সরাতে পারি না। কারণটা বলবেন কি? কারণ আমরা মানে আমাদের অফিস বাণিজ্য দপ্তরের সাথে যুক্ত। তাতে কি? তাতেই তো সব। এই গাছ মানে এই জাম গাছটা কৃষি দপ্তরের একটি ভুক্ত। তাহলে গাছ সরানো যাবে না? যাবে যাবে। আমি ফাইলটা আর্চের মাটি দিয়ে কৃষি দপ্তরে পাঠিয়ে দিয়েছি। তবে আপনারা ঘাবড়াবেন না। আমি ভাবছি রীতিমতো বিষয়টা নিয়ে আমি ভাবছি। তবে সব কিছুতে একটা নিয়ম আছে, দেশে আইন আছে, ল মেনে চলতে হবে। আর নিজেরা যদি হাতে আইন তুলে নিই তাহলে দেশে অরাজকতা সৃষ্টি হবে। ভয় নেই, কৃষি দপ্তর থেকে খবর দিলে এই গাছ সরানো যাবে। মানুষরা কি মরে যাবে? অপেক্ষা, একটু অপেক্ষা তো করতেই হয়। অপেক্ষা আর কিছুকাল থাকো করে যাবে বেঁচে গো। জায়গা মতো খাই গেছে, ভুল যেন না হয় পাছে। আইন থাকুক গাছ পাচুক, যাবে বেঁচে গো। বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। বাঁচতে গেলে লড়তে হবে, লড়াই করে বাঁচতে হবে। গাছের তলায় থাকো সুখে, যাবে বেঁচে গো। গাছের তলায় থাকো সুখে, যাবে বেঁচে গো। গাছের তলায় থাকো সুখে, যাবে বেঁচে গো। গাছের তলায় কি হয়েছে? কি খবর? কি আর কি পেয়েছে? কেন কি হয়েছে স্যার? কৃষি দপ্তরকে লিখেছে দেখুন। কি লিখেছে? যেহেতু এই গাছ বাণিজ্য দপ্তরের লনে পড়েছে, সেহেতু এই গাছ সরানোর দায়িত্ব নাকি শুধু বাণিজ্য দপ্তরে। কি হবে? উপযুক্ত জবাব চাই। জবাব যাবে। খবর এলো স্যার? মানুষটার বাঁচানোর কোনো খবর? ধুত্ত মানুষ, এদিকে প্রেস্টিজ ফাইল হচ্ছে। জবাব লিখি স্যার। লিখুন। মানুষটা মরে যায়। অর্থ চন্দ্র। মানুষটা বলুন স্যার। লিখুন। ওই গাছ সরানো বা না সরানো সম্পূর্ণ দায়িত্ব কৃষি দপ্তরে। বাণিজ্য দপ্তরকে ওই বিষয়ে জড়ানো চলবে না। কারণ বাণিজ্য দপ্তরের সাথে গাছ সংক্রান্ত বিষয়ে কোনো সম্পর্কই থাকতে পারে না। মামলাবাজি পেয়েছে হলো। হ্যাঁ স্যার, পড়ুন। কোথাবে না পড়ুন। কারণ বাণিজ্য দপ্তরের সঙ্গে গাছ সংক্রান্ত বিষয়ে কোনো সম্পর্কই থাকতে পারে না। মান্যবাজি পেয়েছে। না, মান্যবাজি কাটা। কাল বিলম্ব না, সোজা কৃষি দপ্তর। তুমি চলো দপ্তর, কৃষি দপ্তর। রিপোর্ট তুমি চলো দপ্তর, কৃষি দপ্তর। আরো একটা দিন গেল, রিপোর্ট না এলো। মানুষটা পড়ে রইলো গাছের নিচে। থাক
কি করব? বিশ্বাস করেন, আমার কিছু করার নয়। আপনি তো আমি দেখতে পাচ্ছেন আপনি চাপা পড়া আর আর আমার হাত পা দুকান বাঁধা। হে পুরাণ আসে একটাও মানুষ নাই গো, একটাও মানুষ নাই। বুঝছে বুঝছে ভাই, বুঝলেন? মনে হচ্ছে কালকের মধ্যে একটা খবর চলে আসবে। হ্যাঁ, আমাদের শুনছেন? হ্যাঁ? আপনার কোনো আত্মীয় স্বজনের ঠিকানা থাকে তো আমাকে দিতে পারেন, বুঝলেন? আমি 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 খবরটা পাঠাতাম। কোনো ঠিকানা মানে মানে বেহারিস বেহারিস মানুষ জীবন বেওয়ারিশ, মানুষ জীবন বেওয়ারিশ, মানুষ জীবন বেওয়ারিশ, মানুষ জীবন বেওয়ারিশ, মানুষ সেক্রেটারি বলিতেছি। আকাশবাণী কলকাতা। আমি হর্টিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি বলিতেছি। আমরা অত্যন্ত দুঃখিত, আশ্চর্যান্বিত এবং বিগ্রহ হইয়া পড়িয়াছি এই খবর পাইয়া যে সমগ্র দেশ যেখানে বৃক্ষরোপণে লাগিয়াছে, সেখানে যান্ত্রিক চিহ্নে একটি ফলদায়ী বৃক্ষ ঝড়ে ভাঙিয়া পড়িয়াছে। সুতরাং নিঃসন্দেহে আজ সমগ্র জাতির শোক দিবস। আজ শোক দিবস। দেশে এমন কোনো সরকারি আইন নাই যাহাতে কোনো বৃক্ষ কাটা যাইতে পারে, বিশেষ করিয়া উক্ত যান্ত্রিক নির্ণয় একটি ফলন্ত বৃক্ষ। এমতাবস্থায় আমাদের বিভাগ কোনো মতেই বৃক্ষটিকে কাটিবার অনুমতি দিতে পারে না। এই শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। বলে বলে ফেলো। গাছটাকে তো তোলা যাচ্ছে না, তাহলে মানুষটাকে কেটে বের করলে কেমন হয়? বাবা, সহজ সমাধান। তাহলে এবার ভালো করে বোঝো। মানুষটা এখান থেকে কাটলে অর্ধেকটা এদিক দিয়ে আর বাকি অর্ধেকটা এদিক দিয়ে বের করে আনা যাবে, আর মানুষটাও বেঁচে যাবে। এই, ও কি বলছে শোনো? ও বলছে ও তাহলে মারা যাবে। এ মা, কি বোকা! দেখো পাগল, মরবে কেন? সভ্যতা কি চুপ করে বসে আছে? প্লাস্টিক সার্জারি কত উন্নতি করেছে, তোমার দুখণ্ড স্বচ্ছন্দে জোড়া লেগে যাবে। যথেষ্ট সম্ভাবনা আছে। আছে। প্লাস্টিক সার্জারি হতে পারে। পারে। অপারেশন সাকসেসফুল হবে, তবে লোকটা সামান্য মারা যাবে। তাহলে হলো না, হলো না। না 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 না, ও মরতে রাজি থাকলে হতে পারে।
পিঁপড়ে পিঁপড়ে সে পাতা ভর করে সে ভর পিড়ি বেলে ওই মানসি মরস দেখলেও তো মন টানে লাগে শুনছো শুনছো ভাই তুমি তুমি মরে যাও মরে যাও এই সব সন্তু জামানের ভিড় দেখলি তোমার আবার মরসা দিতে হবে তার চেয়ে তুমি এখনই মরে যাও মরে যাও কি করবো আমি একা কি করবো আমি একা আমি একা এই দেখো দেখো লোকটা ব্যাপার টেনে টেনে সুরে সুরে কথা বলছে, কথায় রীতিমতো ছন্দও আছে। আর দেখতে হবে না ও কবি কবি? কবি না হয়ে যায় না এই তুমি কি কবি? মূর্খ কেউ কি নিজে মুখে বলে আমি কবি শোনো, ও বলছে কবি নয়, ও মানুষ। এইটাই হলো চার কবির লক্ষণ একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। চাপা পড়া কবিকে কবিতা শোনাতে আসছে। দেশের প্রখ্যাত আধুনিক কবিগণ কবি দয়া করে আমার কবিতাটা শুনে, আমায় ধন্য করুন কবি দয়া করে আমার কবিতাটা শুনে যদি আপনার মূল্যবান বক্তব্য রাখেন। আমারটা আমারটা না ভাই আমারটা কেনা আমারটা আমারটা কেনা আমারটা কেনা শুনুন শুনুন, চাপাপাড়া ভদ্রলোকটি যেহেতু একজন কবি, সেহেতু কবির ব্যাপারে কেউ কিছু করতে পারে না। এটা সম্পূর্ণভাবে কালচারাল বিভাগের বিষয়। সুতরাং হতভাগ্য কবিকে উদ্ধারের সমস্ত দায়িত্ব কালচারাল বিভাগকে দেওয়া হয়েছে। কালচারাল বিভাগের সেক্রেটারি এসেছিলেন, দেখেছেন এবং গিয়েছেন। সাহিত্যের দপ্তরে, সাহিত্যের দপ্তরে সেক্রেটারি সাহেব গুটি গুটি গেলেন। সাহিত্যের দপ্তরে, সাহিত্যের দপ্তরে সেক্রেটারি সাহেব গুটি গুটি গেলেন। সাহিত্যের দপ্তরে, সাহিত্যের দপ্তরে রাধিকার কাছে বংশীধারী গেলেন। সাহিত্যের দপ্তরে, সাহিত্যের দপ্তরে মানুষটার কে ঘোরা বুঝিল চাপা পড়েছে আছে। মানুষটার বেলা কে ঘোরা বুঝিল চাপা পড়েছে আছে। চাপা পড়েছে আছে। চাপা পড়েছে আছে। হ্যাঁ কবি সুখবর আছে সুখবর মিষ্টি খাবার আমাদের সাহিত্য একাডেমি আপনাকে কেন্দ্র কমিটির সদস্য করে নিয়েছে এই দিন আপনার সদস্য পত্র আমি তো শিল্প সংস্কৃতির লোক পাইনি আমরা সব কুড়ুল কাটানোর ব্যাপারে তবে আপনার ব্যাপারটা আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে চাইনিছি হ্যাঁ ফরেস্ট ডিপার্টমেন্ট কোনো ভয় নেই সব ঠিক হয়ে যাবে বাইরে সব আমেন আছেন আপনার কীর্তি। একটা আধ মরা মানুষের এর কি মারতে এসে
কেউ কন্ট্যাক্ট করবে না। চুপ চুপ চুপ। বুঝতে পারতেছেন না কেন? এখনো মানুষটারে বাঁচানো যায়। পরে পরে সবই জল ফেললিও কিছু হবে না। আপনারা আপনারা এখনো দাঁড়াই থাকবেন। মশাই না, এ কাজে একা হয় না। একা পারলি রাখতে রাখতে তো মিরালি কাছে উঠে আসে। ধরো, জোরসে চালা। আমরা আছি। আসলে আসে বাবুরা, লাগান হাত। জোরে বাবুরা। হেইয়ো! আরো জোরে। হেইয়ো! মানুষ বাঁচা। হেইয়ো! থামো, গাছ সরাবেন না, ভেঙে যাবে। আপনারা শুনছেন না কেন? গাছ সরাবেন না, গাছ ভেঙে যাবে। দাঁড়িয়ে দেখছো কি? থামা। বাদ করিয়ে, বাদ করিয়ে। কেন? হট যা, হট যা। না, ওই শুনতে হবে না। এই মানুষটার অবস্থা দেখেছেন? বাবুরা, হেভি করবেন না। চালান হাত। মানুষ বাঁচা। হেইয়ো! अरे क्या बोलता है? आप তোমাকে এখানে কেন বসানো হয়েছে? থামা। এই সালে, হট যা সালে, হট যা। আপনারা বলতে পারছেন না, সর্বনাশ হয়ে গেছে। আর এই গাছ কাটা হলে বাকি সর্বনাশ খুব। জানেন না, একটা বৈদেশিক সম্পর্কের ব্যাপার এর মধ্যে জড়িয়ে আছে। 10 বছর আগে ব্রিটেনিয়ার প্রধানমন্ত্রী আমাদের দেশ সফর এসেছে। সেবারে তিনি সেক্রেটারি জেনারেলে হাতই গাছ লাগিয়েছে। দু দেশের বন্ধুত্বের নিদর্শন ওই গাছ। আর মানুষটার কিছু হবে না। না, গাছ কাটলে ব্রিটেনিয়ার সরকার ভুল বুঝতে পারে। এই গাছের মূল্য আমাদের কাছে অপরিসীম। কথাটা ঠিক। বন্ধুত্বের জন্য কি না করা যায়। একজন মানুষের জীবন উৎসর্গ করে আমরাও বন্ধুত্ব বজায় রাখতে জানি। একটা সামান্য কারণে নিশ্চয়ই আন্তর্জাতিক সম্পর্ক ফাটল করা ঠিক নয়। এই শুনছেন? শুনছেন? আপনার কি শহীদ হতে ইচ্ছে করে না? আমরা অন্তত আপনার একটা বন্ধের মূর্তি গড়িয়ে দিতে পারি, যে আপনার ওর ছেলে মেয়েকে দেখবে। বাহ, 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 বাহ। বেশ কথা। আর মানুষটার কিছু হবে না। শুনুন, হবে। স্যার, বলছিলাম কি, ওকে আপনি বলবেন না স্যার, ও আমাদের মালিক। শোনো, হবে, হতে পারে। আজই প্রধানমন্ত্রী সফর সেরে দেশে ফিরছে। ফিরলেই ফাইল পেশ করা হবে। শুনতে নাগাদ একটা কিছু হয়েছে। আচ্ছা, চলি। গাছটার প্রতি আমার গভীর সহানুভূতি। প্রধানমন্ত্রী ভজ মুক্তি দাতা, ভজ 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 প্রধানমন্ত্রী। হ্যালো হ্যালো, হ্যাঁ, বাড়ি ডিপার্টমেন্ট থেকে বলছি। হ্যালো, প্রধানমন্ত্রী ফিরেছেন? হরটা দিতে কাঁদে। আগে হ্যাঁ, কৃষি বিভাগ থেকে বলছি। টিভি দেখছেন। প্রধানমন্ত্রী রসগোল্লা খাচ্ছেন? ও, বক্তৃতা দিচ্ছেন ব্যবসায়িক সম্মেলনে। একটু জোরে বলেন প্লিজ, কানে কম শুনি। কি বলছেন? ও, পুত্রের অভিষেক এখন থেকে? না, মিথ্যে